আর এর ব্যত্যয় ঘটিলে বরবাদ আর তুফান এই দুটো মুভি নিয়ে আমরা কত আলোচনা করলাম। কেউ বলল বরবাদ আবেগ ছুঁয়েছে, কেউ বলল তুফান ভিজুয়ালে ঝড় তুলেছে। সবার চোখ এই দুই মুভির দিকেই ছিল, কিন্তু দর্শক বুঝতেই পারল না নীরবে আড়ালে ধীরে ধীরে একটা নতুন নাম উঠছে, আর সেই নামটাই হতে পারে বাংলাদেশের সিনেমার পরবর্তী ইতিহাস, প্রিন্স। প্রিন্স এখনো মুক্তি পায়নি, কিন্তু অবাক করার মতো ব্যাপার হলো এর আগাম প্রতিটা আপডেটেই মানুষের মধ্যে একটা অন্যরকম অনুভূতি তৈরি হচ্ছে, যেন এই মুভিটা কিছু আলাদা হতে যাচ্ছে, যেন এটাকে শুধু মুভি বলা যাবে না, এটা হবে একটা অভিজ্ঞতা। অমিত রায়ের নিখুঁত সিনেমাটোগ্রাফি, যেখানে ফ্রেমের রং, আলো, অন্ধকার সবকিছুতে এক ধরনের ঠান্ডা গ্যাংস্টার ভাইব কাজ করে। তার সঙ্গে 3 নায়িকার বৈচিত্র্যময় চরিত্র, যারা গল্পে আলাদা আলাদা স্তর যোগ করবে, আর পুরো টিমের কাজের প্রেজেন্টেশন দেখে মনে হয় এরা শুধু একটা ছবি বানাচ্ছে না, এরা বানাচ্ছে একটা ইউনিভার্স, একটা এমন দুনিয়া যেখানে প্রতিটা চরিত্র বাঁচে, প্রতিটা দৃশ্য কথা বলে, আর প্রতিটা মুহূর্ত দর্শককে টেনে ধরে। বরবাদ তুফান নিয়ে যত আলোচনা হয়েছে, প্রিন্স সেই আলোচনাকে অন্য লেভেলে নিয়ে যাবে এমনটাই আগাম ইঙ্গিত দিচ্ছে। কারণ বরবাদ ছিল আবেগময়, তুফান ছিল শক্তিশালী, কিন্তু প্রিন্স হচ্ছে স্টাইলের, রঙের, গল্পের এক অন্য জগৎ। মুভি মুক্তি পেলে প্রিন্স শুধু থিয়েটারে চলবে না, চলবে মানুষের মাথায় দীর্ঘদিন ধরে। কারণ মুভি সবসময় হিট হয় না, কিন্তু ইতিহাস তৈরি করে সেই মুভি যেটা মনে থেকে যায়। প্রিন্স ঠিক সেই ধরনের মনে থাকার মতো মুভি হয়ে উঠছে। মুক্তির আগেই যে হাইপ, ওটা আমাদের শুধু একটা কথাই মনে করিয়ে দিচ্ছে, বাংলাদেশি সিনেমা আর আগের জায়গায় নেই, এটা বদলে যাচ্ছে, বড় হচ্ছে, সাহসী হচ্ছে, আর সেই নতুন অধ্যায় শুরু করতে পারে প্রিন্স। আমি তাহলে জিতেই গেলাম।